আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এখন আমি যে গাছটি দেখাবো সেটি হচ্ছে মেয়েদের খুব কাজে আসবে। তো কী কী কাজে আসবে সেটা আমি দেখাচ্ছি। আমার সাথেই থাকুন এবং ভিডিওটা দেখুন। এই যে একটি গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটি হয়তো কম বেশি সবাই চিনেন। এটা অনেক পরিচিত একটি গাছ এবং এই গাছটি বাংলাদেশের সব জায়গাতেই কম বেশি পাওয়া যায়। গাছটি ভালো করে দেখে নিন। গাছটি খুবই একটি উপকারিতা গাছ। এটা হচ্ছে যে সব মেয়েদের সাদা স্রাবের ক্ষেত্রে অনেকেই বলে থাকে যে সাদা স্রাব এটা খেলে ভালো হয়। আসলে এটা শুধু সাদা স্রাবের জন্য শুধু এটা খেলেই যে ভালো হয় এরকম কিছু না। বিষয়টা হচ্ছে এটা কিভাবে খেতে হবে। এটা কি শুধু এখান থেকে নিলাম আর শুধু আমি খেয়ে নিলাম, তাতেই কি মেয়েদের সাদা স্রাব কমে যাবে? না, অ্যাকচুয়ালি এরকম না। মেয়েদের সাদা স্রাবের ক্ষেত্রে মেয়েদের অনেক সমস্যা হয়। মেয়েদের শুধু সাদা স্রাব না, আরও কয়েক প্রকারের স্রাব গিয়ে থাকে মেয়েদের। তো সেক্ষেত্রে গাছটি ভালো করে দেখে নিন, তারপরে আমি বিষয়টা বলছি। অবশ্যই সবাই চিনে থাকবেন গাছটি। তো মেয়েদের সাদা স্রাবের প্রতি এর আগের ভিডিওতেও আমি এই গাছটি আপনাদেরকে দেখাইছিলাম যে এই গাছটি মেয়েদের খেতেই হবে। এটি সকালবেলা কসলায় তারপর এটির পানি খাইতে হবে, লুট বের হবে। সাদা স্রাবের ক্ষেত্রে এটি খেতে হবে এবং পাশাপাশি এটি খাওয়ার পরে আপনার খেতে হবে, যেমন মনে করেন তেজপাতা পানিতে গরম করে ভালো করে সিদ্ধ করে পানি ঠান্ডা করে তারপরে দিনে 3 বার খাইতে হবে তেজপাতা পানিতে দিয়ে জাল দেওয়ার পরে পানিটা একটু লালডি সাইড হবে, তো সেটা দিনে 3 বেলা 1 গ্লাস করে খেতে হবে। শুধু যে মেয়েদের শুধু সাদা স্রাব যায় সেই ক্ষেত্রে। আর এই কারাজোড়ার পাতা কসলায়া প্রতিদিন সকালে কমসে কম 3 গ্লাস করে খেতে হবে খালি পেটে প্রতিদিন সকালবেলা। এটি খাওয়ার পরে এটার পাশাপাশি খেয়ে যেতে হবে আপনার তেজপাতা দিয়ে গরম পানি, তারপরে জাতীয় খাবার খাইতে হবে। বেশিরভাগ লেবুর শরবত খেতে হবে, ভালো লেবু, এই যে লেবুর গাছ দেখতে পাচ্ছেন, ভালো লেবুর শরবত খেতে হবে, জাতীয় খাবার বেশি খেতে হবে। তারপরে খেতে হবে চতুর্মুখী গাছের মূল আপনি খাইতে পারবেন ওইটা খাওয়ার পরে। কারণ যেসব মহিলাদের সাদা স্রাব যায় এইসব মহিলাদের স্বামীর অনেক সমস্যা হয়। যৌনিপথ, অনেক সময় যৌনিপথ মেয়েদের চুলকায়, সাদা স্রাব যেতে যেতে যৌনিপথে ইনফেকশন হয়ে চুলকায়। তো সেক্ষেত্রে যাতে ইনফেকশন না হয় সেই কারণেই কিন্তু আপনার জাতীয় খাবার খাওয়া আর কি, যাতে যৌনিপথ না চুলকায় বা কোনো ইনফেকশন না হয়। তো সেই ক্ষেত্রে খাইতে হয়। এটা আগের ভিডিওতেও আমি দেখাইছি। এটা হচ্ছে আপনার জিনচন গাছের চারা, আমি ছোট ছোট চারা আইনা লাগাইছি। এটা হচ্ছে জিনচন গাছ। আর এটা তো সবাই চিনে থাকবেন অ্যালোভেরা। এটি হচ্ছে অ্যালোভেরা আর এটা হচ্ছে জিনচন। তো এটা হচ্ছে সাদা জিনচন। তো এটা খুবই ভালো একটা জিনিস, তো আগের ভিডিওতেও দেখাইছি। কিন্তু যেসব মেয়েদের সাদা স্রাব যায় তারা স্বামীর সাথে সহবাস করলে তার স্বামীর কী ধরনের ক্ষতি হতে পারে, তার স্বামীর লিঙ্গর মধ্যে চুলকাইতে পারে, বিভিন্ন চর্মরোগ হতে পারে, বিভিন্ন যৌন সমস্যাও হতে পারে যেসব নারীদের সাদা স্রাব যায়। এবং যৌন মিলনের সময় যাদের সাদা স্রাব যায় তাদের আপনার যৌনিপথ থেকে বিভিন্ন দুর্গন্ধ বের হবে। যাদের বিভিন্ন দুর্গন্ধ বের হবে তারা বুঝতে হবে যে ভিতরে ইনফেকশন হয়ে গেছে, ঠিক আছে, এবং কন্টিনিউ স্রাব যায়। আবার অনেকেই বুঝতে পারে না যে তার স্রাব যায়, যদি মনে করে যে যৌন মিলন করার সময় প্রচুর গন্ধ বের হয়, তখন বুঝতে হবে যে অবশ্যই তার যৌনিপথে কোনো সমস্যা আছে এবং কি তার সাদা স্রাব প্রস্রাবের সাথে যাচ্ছে, সে বুঝতে পারতেছেন, এটা বুঝে নিতে হবে। তখন কি করতে হবে? খুব দ্রুত লেবুর শরবত খেতে হবে, কম চিনি দিয়া লেবুর শরবত খেতে হবে। শুধু নুন দিয়ে খেতে পারলে আরও ভালো হয়। তারপরে পাশাপাশি ওর স্যালাইন খাইতে হবে। ওর স্যালাইন 2 রকমের আছে, 1 নাম্বার 2 নাম্বার। 1 নাম্বার ওর স্যালাইন খাইতে হবে। ওর স্যালাইনের পাশাপাশি লেবুর শরবত, পাশাপাশি জাতীয় শরবত, ডাক্তারের দোকানে বিভিন্ন সিরাপ পাওয়া যায়, ওইগুলি খেয়ে যেতে হবে। এক কথায় জাতীয় খাবার বেশি খেতে হবে, পাশাপাশি সিবিট খেতে হবে। সিবিট দাঁতের জন্য উপকার এবং আপনার যে কোনো ইনফেকশনের জন্য সিবিট খুব দ্রুত কাজ করে। তো সেই ক্ষেত্রে আমি বলবো প্রত্যেকটি মেয়েকেই আমি যে গাছগুলি দেখাইছি এটি খেতে হবে। এটি খাওয়ার পরে অবশ্যই সাদা স্রাবের যে কোনো সমস্যা থাকলে অবশ্যই সমাধান হবে। যেসব মেয়েদের সাদা স্রাব যায় তারা খুব দ্রুত চিকিৎসা করাবেন, কারণ আপনার একটু ভুলের জন্য আপনার
স্বামীর জীবন বিফলে যেতে পারে। কারণ সাদা স্রাব যায় যেসব মেয়েদের, তাদের সাথে যৌন মিলন যদি স্বামী স্ত্রী যদি যৌন মিলন করে, সহবাস করার পরে তাদের স্বামীর কি হবে, লিঙ্গর মধ্যে চুলকানি হবে, বিভিন্ন চুলকানি হবে এবং যৌন রোগ হবে, যৌন সমস্যা হবে। তো সেই ক্ষেত্রে স্ত্রীর চিকিৎসা আপনাদের যাদের ওয়াইফ আছে, সাদা স্রাব যায়, স্রাব জাতীয় কোনো সমস্যা আছে, খুব দ্রুত চিকিৎসা করাবেন। ডাক্তারি চিকিৎসা করাতে পারেন, পাশাপাশি আপনার বনাতিক চিকিৎসা করাতে পারেন। যদি পাশাপাশি কোনো বনাতিক চিকিৎসা না করতে পারেন, তো সেক্ষেত্রে খুব দ্রুত ডাক্তারের কাছে যাবেন, ভালো গাইনি ডাক্তারের কাছে যাবেন এবং তাদের কাছ থেকে পরামর্শ নেবেন। কারণ এটা খুব মারাত্মক ধরনের একটি রোগ, কিন্তু এটি বনাতি ওষুধ খেলেও ভালো হয়। কিন্তু সেই ক্ষেত্রে অনেকেই ঔষধ মিলাতে পারে না, অনেকের কাছেই যায়, অনেক কবিরাজের কাছে যায়, গিয়ে প্রতারিত হয়। ঠিক আছে, প্রতারিত হওয়ার পরে তার রোগ ভালো হয় না, শুধু বলে যে আমার রোগ ভালো হয়েছে না, টাকা দিছি, ওই টাকা দিছি, ওই টাকা। আসলে ভালো মানুষ আপনি খুঁজে পাবেন না। তো সেই ক্ষেত্রে আমি কিছু কিছু ভিডিও করি, আমি আসলে যা সব জিনিস দেখাই, এটি আপনার কোনো টাকা লাগবে না, কিচ্ছু লাগবে না, আপনি নিজেই সংগ্রহ করে খেতে পারেন। কারণ আমি চাই যে মানুষের উপকার যদি না করতে পারে, জংলার গাছ দিয়ে কারো কাছ থেকে টাকা নেওয়া, এরকম হাদিসে নাই। তারপরে ওইটার উপরে অনেকেই ব্যবসা করে। তো আপনাদের যে কোনো সমস্যা অবশ্যই আমার কাছে বলবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে আমি সমাধান দেওয়ার জন্য। যে কেউ কমেন্ট করে বলতে পারেন, আপনার কোনো সমস্যা থাকলে বলতে পারেন। আপনার কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না, শুধু আপনার একটি কমেন্ট। আপনি একটি কমেন্ট করে আমার সাথে আপনি যোগাযোগ করতে পারেন। আপনার যে কোনো সমস্যা আমার কাছে বলবেন, ইনশাল্লাহ আমি আপনার সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করব। আর মেয়েদের ক্ষেত্রে যেটা বলছি, অবল লাস্ট যে গাছগুলি দেখাইছি এগুলি সব খাওয়ার পরে অবল লাস্টে এই গাছটি খাবে। এটি আমি আগেও দেখাইছি, এখনও আবারও বলছি, এই গাছটি সর্বলাস্ট খাবে 1 সপ্তাহ, প্রতিদিন 1 বেলা করে খাবে 1 সপ্তাহ অবল লাস্ট। এই গাছটি কিন্তু আরও অনেক বড় হয়। এই গাছটি কিন্তু আপনার বিভিন্ন যে বড় বড় এরকম গাছের মাধ্যমে উঠে একবারে আগা পর্যন্ত উঠবে। তো এটার মাঝখানে এরকম মোটা একটা ডুগা হবে। এটা যখন গাছটা বড় হবে এরকম মোটা হবে, তখন আপনার আধ হাত এরকম পরিমাণে নিয়ে আপনার একবারে খেয়ে নিবে। সবাই একটু তৃপ্তি লাগবে তো খেয়ে নিবে। এটা 1 সপ্তাহ খাবে সমস্ত কিছু খাওয়ার পরে। তো সাদা স্রাবজনিত সমস্যাগুলি সমাধান অবশ্যই হবে। আর যে কোনো মেয়ের সাদা স্রাব গেলে স্বামীর সাথে সহবাস করবেন না। আর অবশ্যই যদি সহবাস করেন, অবশ্যই আপনি জানেন যে আপনার স্ত্রীর সাদা স্রাব যায়, তারপরেও আপনার সহবাস করতে হবে, সহবাস করবেন। তো আপনি কন্ডম ব্যবহার করবেন যতদিন পর্যন্ত আপনার স্ত্রীর সাদা স্রাবজনিত সমস্যাটি সমাধান না হচ্ছে। এই যে আরেকটি গাছ আপনাদেরকে আমি দেখাই, এই গাছটি অবশ্যই অনেকটাই বড় হয়ে গেছে। তো আপনাদেরকে আমি বারবার বলছি, যৌন মিলন করবেন না যদি আপনার স্ত্রীর সাদা স্রাব যায়। এই যে দেখতে পারতেছেন, এই যে একটি গাছ, এই গাছটা কিন্তু এই যে আগে যে গাছটি দেখাচ্ছি একই গাছ। ঠিক আছে, যখন বড় হবে আস্তে আস্তে তখন এরকম হবে, এরকম হয়ে এটা আপনার গাছের উপরে উঠবে। এই যে দেখেন, এখানে কিন্তু বেশ কয়েকটি গাছে এটি কিন্তু আমি লাগানো গাছ। আসলে আপনারা হয়তো মনে করেন যে এই গাছটি কিন্তু খাওয়া যাবে না, আসলে এই গাছটি কিন্তু খাওয়া যাবে। এই যে দেখেন, আমি কিন্তু খেতে পারবো, তাতে কোনো প্রবলেম নেই। হ্যাঁ, আমি মুখে দিলাম, দেখতেই পারতেছেন। তো এই গাছটি যে দেখেন, আমি কিন্তু আগা খেয়ে নিয়েছি, হালকা লুট লাগবে এবং একটু তিতকি লাগবে, কিন্তু আপনার খুব উপকারে আসবে। যে দেখেন, এই যে গাছগুলি যাইতেছে, এই যে এই গাছগুলির ডুগাগুলি খাবেন। আশা করি 1 সপ্তাহের ভিত্তিতে সাদা স্রাব সমস্যা হবে। আগের যে গাছগুলি দেখাইছি এগুলি খাওয়ার পরে এটা খেতে হবে। আর সরাসরি এটা খেয়ে নিলে কিন্তু সাদা স্রাব সমস্যা হবে না, কারণ সি জাতীয় খাবার খাইতে হবে। এখানে কিন্তু অনেকটি গাছের আগা দেখতে পাচ্ছেন, এরকম কাটা থাকবে কিন্তু গাছে। যত বড় হবে তত কাটা হবে, যত বড় হবে তত কাটা হবে। যেরকম ছোট ছোট কাটা হবে, যত বড় হবে তত কাটা হবে। তো এটি কিন্তু মেয়েদের খুব উপকারে আসে। আমরা কিন্তু সব ঔষধি গাছ, এখানে কিন্তু মোটামুটি বেশ অনেক ঔষধি গাছ আছে, যা আপনাদেরকে বুঝাইয়া বলতে পারবো না। অনেকটি ঔষধি গাছ আছে। তো আপনারা কমেন্ট করবেন, আপনাদের কি সমস্যা আমাকে বলবেন, অবশ্যই আমি আপনাদেরকে বলবো কিভাবে সমাধান করতে হবে। এখানে অনেকটি গাছই দেখতে পাচ্ছেন, অনেক কয়টা গাছ আছে। তো মেয়েদের ক্ষেত্রে মেয়েদের সমস্যা, আমি আবারও বলছি, আমার ভাই বোনদেরকে বলছি, আপনি বিবাহিত থাকলে মেয়ে আর ছেলে নাই, জানেন আপনার সাদা স্রাব যায়, আপনার স্বামীর সাথে যৌন মিলন আপনি সহজে করবেন না। কারণ আপনি যদি আপনার স্বামীর সাথে যৌন মিলন করেন, আপনারা স্বামী স্ত্রী সহবাস করেন, তাহলে মনে করেন আপনার স্বামীর
প্রস্রাবের রাস্তায় যে কোনো সমস্যা, লিঙ্গর মধ্যে যে কোনো সমস্যা হবেই, চর্মরোগ, চুলকানি, একটা না একটা সমস্যা হবেই। আর আপনি জানেন যে আপনার স্ত্রীর সমস্যা, তারপরে আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করবেন না, যদিও করেন তাহলে কন্ডম ব্যবহার করবেন, কারণ এটা লজ্জার কিছু নেই। মা বোন সবারই আছে রোগ, এটা সবারই হয়। আপনি আমি বইলা কথা না, রোগ তো রোগী, রোগ সবারই হয়। আল্লাহ তাআলা যেমন রোগ দিয়েছে সেরকম সমস্যার সমাধানও আল্লাহ তাআলা দিয়েছে। আমি প্রত্যেকটি ভিডিওতেই দেখেন আমার কাছ থেকে আপনি ঔষধ নিবেন, খাবেন, কোনো টাকা পয়সা কিচ্ছুর প্রয়োজন নেই। আমি ঔষধ আপনাকে দেখাইয়া দিব, আপনি খাবেন, যদি উপকারে না আসে সেদিন আপনি আমাকে বলবেন, কোনো টাকা পয়সা লাগবে না। আমি কখনো বলবো না যে টাকা দেন বা টাকা লাগবে, এরকম কিছুই বলবো না আমি। কারণ যেসব মেয়েদের মনে করেন অনেক গর্ভবতী মহিলা আছে, তাদের বিভিন্ন সমস্যা হয়, আমাকে বলবেন। এবং অনেক মেয়েদের গর্ভবতী হয় না, দীর্ঘদিন 10 বছর 15 বছর হয়েছে, বিয়া হয়েছে, ডাক্তার দেখাইছে, ডাক্তাররা বলছে যে তার কোনো সমস্যা নেই, তারপরেও বাচ্চা হচ্ছে না, এইসব রোগী আমার কাছে আসবেন। আর ডাক্তাররা যাদেরকে বলছে যে সমস্যা আছে, পেটে চর্বি হয়ে গেছে, চর্বি কমলে বাচ্চা হবে, তারাও আমার সাথে যোগাযোগ করতে পারবেন। কিন্তু ডাক্তাররা যারা বলছে যে আপনার স্বামীর সমস্যা, কোনো দিন বাচ্চা হবে না, সেটা আমি চিকিৎসা করতে পারবো না। কিন্তু আমার কাছ থেকে চিকিৎসা নিলে 1 টাকাও আপনার লাগবে না, 1 টাকা যে এটাও আপনার লাগবে না। আবার যেসব মেয়েদের সমস্যা আছে যে সে কোনোদিন মা হতে পারবে না, ডাক্তাররা বলবে, তারাও আমার কাছে আসবেন না। ডাক্তাররা যেটা বলবে যে হবে না, সেটা আমি পারবো না, কারণ আমি ডাক্তারের উপরে না। আর ডাক্তাররা যাদেরকে বলবে যে কোনো সমস্যা নাই তবু হচ্ছে না, এইসব রোগী আমার কাছে আসবেন, 1 টাকাও লাগবে না। আপনি ঔষধ পাবেন, বাংলাদেশের যে কোনো জায়গায় থাকেন, আপনি আমার কাছ থেকে ঔষধ নিয়ে যাবেন, সেই ক্ষেত্রে আমাকে 1 টাকাও দিতে হবে না, 1 টাকাও দিতে হবে না। আপনার বাচ্চা না হওয়ার কারণে যে আপনি যে ঔষধগুলি খাবেন, আপনার 1 টাকাও খরচ হবে না। আর যেটা খরচ হয় সেটা আপনার হাতে আপনি করবেন, আমি বলে দিব। আর আমার কাছ থেকে যে ওষুধ নেবেন তার বিনিময়ে আপনার 1 টাকাও আমাকে দিতে হবে না। তো এই পর্যন্তই আজকের ভিডিও। ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে যে কোনো সমস্যা নিয়ে আমি আসবো, বা যে কোনো গাছ নিয়ে আসবো, আপনাদেরকে দেখাবো এবং গাছের সাথে আপনাদেরকে পরিচয় করাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।